নমস্কার বন্ধুরা, পর্ণা অ্যান্ড সুমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে খাওয়ার জন্য খুবই সহজ ও সুস্বাদু রেসিপি পনির ভাপা। নিরামিষের দিনে গরম ভাতের সাথে এই পদটি জাস্ট জমে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সহজ ও সুস্বাদু রেসিপিটি। প্রথমে আমরা এখানে আধা কিলো পনির নিয়েছি। পনিরটি একটু বড় সাইজ করে কিউব সাইজে কেটে নেব, ঠিক এইভাবে। পনিরের সাইজটা বেশি পাতলা বা ছোট করব না, একটু বড় বড় আর মোটা মোটা করেই কাটবো, যেহেতু পনির নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে ভাপার জন্য একটি আমাদের মশলা লাগবে, তার জন্য মিক্সিং জারে নিয়েছি সর্ষে পোস্ত, এবং এই সর্ষে পোস্তটি আগে শুকনোভাবে একটু গুঁড়ো করে নেব। তারপরে দিয়ে দেব টক দই। সবগুলো উপকরণ ভালো মতো দিয়ে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন এখানে আমাদের পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার যেই পাত্রে আমরা ভাপাটি বসাবো একদম ডাইরেক্ট সেই পাত্রেই এই মিশ্রণটি ঢেলে দেব, এবং ওই মিশ্রণ ধোয়া জলটিও এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে। সমস্ত উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে এখানে আমরা যোগ করে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে যোগ করব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে হালকা হাতে মেশাতে হবে, যেহেতু পনিরগুলো নরম আগেই বলেছি, তাই হালকা হাতে ভালো করে মেশাতে হবে যাতে পনির ভেঙে না যায়। আর আমি দিয়েছিলাম এখানে অল্প পরিমাণ কস্তুরি মেথি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে জল গরম করতে দেব, এবং একটি স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। ততক্ষণে আমরা পনিরের ওপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ওপর থেকে 1 টেবিল স্পুন মতো সরষের তেল ছড়িয়ে ঢাকনা লাগিয়ে বসিয়ে দেব ভাপানোর জন্য। কড়াইতে বসিয়ে উপর থেকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আধা ঘন্টার জন্য ভাপিয়ে নেব। তো এখানে আধা ঘন্টা পর দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার ওই রকমইভাবেই আমি কিছুক্ষণ রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় একদমই খুলবেন না। তো ঠান্ডা হওয়ার পরে দেখুন কি সুন্দর এসছে আমাদের কালারটি, আর ওপরে তেলগুলোও ভেসে এসছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।